আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আসছি সাদা পাথর ঝর্ণা দেখতে। তো আমরা প্রথমে আমাদের সিএনজি থেকে নেমে এই হোটেলে আমাদের দুপুরের খাওয়ার সেরে নেই। এই যে হোটেলটা ঘরোয়া পরিবেশে এখানে রান্নার আয়োজন করছে। আমরা আজকে দুপুরে গরুর মাংস এবং রুই মাছ দিয়ে ভাত খাই, সাথে আলু ভর্তা, ঢেঁড়স ভর্তা এবং বেগুন ভর্তা ছিল। তো খাওয়ার পরে আমরা এই যে ঘাট দিয়ে আমরা নামবো। নেমে তারপরে এখান থেকেও নৌকার যোগে আমাদের সাদা পাথর ঝর্ণা দেখতে যেতে হবে। এই যে সিঁড়ি, এখন আমাদের টিকিট কাটছে আমাদের সহকর্মীরা। টিকিট কাটা হয়ে গেলেই আমরা প্রতি অথবা আমাদের মতো সিএনজিতে করে তারা ওই যে সামনে সাদা পাথরের যে ঝর্ণা পাথরগুলো দেখা যাচ্ছে। ইতিমধ্যে অনেক পর্যটক এখানে এসে পৌঁছাইছেন। আমাদের একটু দেরি হয়ে গেছে, যেহেতু আমরা রাতারগুলোর সময় বেশি ব্যয় করছি। এখন বোটগুলো এখানে একত্রিত হয়েছে। এই যে দেখা যাচ্ছে পাহাড়গুলো সবই ইন্ডিয়ার মধ্যে, পাহাড়গুলো ইন্ডিয়ার মধ্যে, নিচে জায়গাগুলো আমাদের বাংলাদেশে। আমরা নৌকা থেকে নেমে সবাই এটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখবো। এই যে আমাদের মফিজ স্যার, উনি ওনার স্ত্রী নিয়ে আসছেন। এই যে আমাদের আরেকজন, আর ওরা আতারগুলি থেকে একসঙ্গে ঘুরছি। পাশে মফিজের স্ত্রী। প্রচুর পরিমাণে দোকানপাট এখানে আছে। এই যে ছোট্ট ঝর্ণার নদী বয়ে চলছে পানির শব্দে, কুলকুল করে পাথরের উপর দিয়ে বহমান পানি। দর্শকরা কেউ গোসল করছে, কেউ ঘুরে ঘুরে দেখছে। এখানে দুই দিকে পাহাড়, পাহাড়গুলো ইন্ডিয়ার মধ্যে, আর পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলছে এই ঝর্ণা। এখানটার এই যে তলায় সব পাথর দেখা যাচ্ছে, পাথরগুলো সবই সাদা, সুন্দর দেখতে। এই যে পাথরের গা ঘেঁষে ছোট্ট নদী বয়ে যাচ্ছে। এখানে কোনো বসতি বাড়ি নাই, কোনো স্থায়ী বসতি বা কোনো দোকানপাট কোনো কিছুই দেখা যাবে না, শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের ওই পাশে আছে একটা মসজিদ। এই যে মসজিদ, এটা হচ্ছে বাংলাদেশের, শুধুমাত্র বাংলাদেশের জন্য একটা জামে মসজিদ ওখানে তৈরি হয়েছে। এগুলো পাথর, এই পাথরের উপর দিয়ে পানি বয়ে চলে আসছে নিচের দিকে। বড় 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 পাহাড়, পাহাড়ের কোল ঘেঁষেই এই ঝর্ণা। আমাদের বাংলাদেশের মধ্যে এগুলা। ওর পাশে আছে ভারত। এই যে পুরো এটা আমি সুন্দর করে দেখালাম। আমার পিছিয়ে কিন্তু ভারত, আমার ডান সাইডও কিন্তু ভারত, বাম সাইডও ভারত। শুধুমাত্র এই যে নদীর যে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। ওই কিছু দূর গেলেই কিন্তু ভারত সীমান্ত। পিছিয়ে আমার পিছিয়ে কিন্তু সেই মসজিদটা বাংলাদেশের একমাত্র মসজিদ, ওইখানে সাদা পাথরের মসজিদ, একটা জামি মসজিদ। এই পিছিয়ে এটা নদী,
নদীর বয়ে পানি চলেছে। পাথর আর যা পাথর হোক অতি সুন্দর মনোমুগ্ধকর এই সাদা পাথরের ঝর্ণার এলাকা, বড় বড় পাহাড়, আপনি অনেক বড় এসে বড় মজা পাবেন। বিশাল বড় তো পাহাড় আমরা গুলো আসছি বৈশাখ মাসের পুরো শুরুতে। কুয়াশায় এখন ঢেকে আছে। প্রচুর পরিমাণ গরম। এই নদীর গরমে এখানটায় আমাদের অনেক সমস্যা হচ্ছে। তো তারপরেও নদী ভাঙন রোধ করছে। দেখতে তো হবেই, তো সবই সাদা যেহেতু পাহাড়, দেখতে আসছি এই জন্য পাথর, সমস্ত হাঁটতে হবে আপাতত। এলাকাটা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। এই যে পাথরগুলো দেখেন কত সুন্দর পাথর, সবই সাদা পাথরগুলো, সবই সাদা। এখানে ঢেকে কিন্তু আছে চলাফেরা করতে গেলে কিছুক্ষণ খুবই বিস্তার সাবধানে হলেই পড়বে চলাফেরা নদীতে। করতে হয়। এই যে পা পিছলে গেলে পাথর, পাথরের উপর পাথরের পড়ে উপর দিয়ে হাঁটছে। যাবেন। অনেক আর এই সময় পাহাড় মারাত্মক বিপদ ঘটতে পারে। তো আমরা প্রচুর যারা সাদা পাথর দেখতে বিদ্যার্থী আসবো, এখানে এই রয়েছে ঝর্ণা দেখতে আসবো, নদীতে। তো আমরা আলাদা ড্রেস নিয়ে আসবো। এখানকার গোসল করার প্রচুর বা পাথর, পানিতে প্রচুর নামার পাথর, মজা কিন্তু অন্যরকম। শত শত অফুরন্ত দর্শক পাথর, পানিতে নেমে এখানে গোসল করছেন। সবই পাথর। পাথরের উপর এখানকার দিয়ে আমি হেঁটে পানি যাচ্ছি, অতি পাথর আর স্বচ্ছ। পাথর। একটু পরেই আমি দেখাচ্ছি পানিগুলো কেমন। এখন এই পাহাড়ের দৃশ্যগুলো দেখছি, পাহাড় কিন্তু কুয়াশার মতো আবৃত হয়ে গেছে। মানে অত্যাধিক গরমে যখন রৌদ্রর তাপ বা প্রচুর রৌদ্র পড়ে, তখন মনে হয় যে পাহাড়গুলো কুয়াশায় আবৃত হয়ে গেছে। তো এটা বলা বাহুল্য যে আপনি যখন সাদা পাথর এই ঝর্ণায় আসবেন, তখন আলাদা ড্রেস নিয়ে আসবেন এবং সামান্য খাদ্য এবং পানি নিয়ে আসবেন। এখানে কিন্তু অনেক দাম। এই যে পানিগুলো বয়ে চলছে এই পাথরের উপর দিয়ে, এখানে নামছে সবাই, নেমে গোসল করছে, গায়ে পানি মারছে এবং মজা করছে, অনেক মজা, টোটালি অনেক মজা। আরও দেখাচ্ছি। আমি এই ব্রিজের করে দাঁড়াচ্ছি, পাথরের করে দাঁড়াচ্ছি। যেহেতু আমার কাছে ড্রেস নাই, এই জন্য আমি কিন্তু এতে পারি না। ড্রেস আছে ব্যাগের মধ্যে, যেহেতু আমি আমার টিম এর অন্য সদস্য থেকে অনেক দূরে চলে আসছি। এই দেখেন কত সুন্দর পানি, পানির শব্দে মানুষ মেতে উঠছে, সবাই গোসল করছে, অনেকে বসে ছবি কাটছে। পাথরগুলো যেন ভিজাই চলেছে এই পানি, দর্শকবৃন্দ। তো সিলেট আসলে আপনারা অতি সহজেই এই ভোলাগঞ্জ, নাম হচ্ছে ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জের মধ্যে এটা, এখানে গাড়ি যোগে আসতে পারেন। আপনারা যারা রিজার্ভ গাড়ি নিয়ে আসবেন বিভিন্ন জেলা থেকে, সরাসরি গাড়ি রাখার বা পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে। সুতরাং গাড়ি নিয়ে এখানে আসা যাবে। যেমন আমরা চাপলংয়েও সোজা গাড়ি নিয়ে যাওয়া যায়, কিন্তু বিছানাকান্দি বা হচ্ছে এটা রাতারগুল, পাথরের উপর এখানে দিয়ে কিন্তু হেঁটে গাড়ি যাচ্ছি, খুব যেন সাবধানে হাঁটতে তেমন হচ্ছে। রাস্তা নেই। এই এসে জন্য গেলাম ওই দুইটা ঝর্ণা জায়গায় থেকে নেমে আসছে পানি। সিএনজি বা ইজি বাইকে এই করে সবই পাথর, আমরা যেতে পারি, কিন্তু এখানে আমরা সবই সরাসরি পাথর। গাড়ি নিয়ে আসতে পারি। তো এখন পাথরগুলো দেখেন কত সুন্দর পাথর। পাথর প্রচুর রৌদ্র, কষ্ট হয়ে যাচ্ছে। এখানে অনেক বড় বড় পাথরের উপর দিয়ে হেঁটে চলতে হয়। এখানে শপিং করতে হলে আপনাকে পাবেন শুধুমাত্র কিছু কসমেটিক্স আর ভাজাভুজির খাবার, ডাব আছে, অনেক দাম, আর ঠান্ডা পানি, আর আছে মজা করার জন্য ঘোড়া। আপনি ওরা ঘোড়াও চড়তে পারেন। আর এখানে এসে এইভাবে গোসল করতে পারেন। দেখেন কত সুন্দর করে গোসল করতেছে সবাই। গোসলে করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু পাথরে পানি নাই। পাথর থেকে পা পিছলে গেলেই, পড়ে গেলে অনেক ক্ষতি হতে পারে। এই সবই পাথর, কোনো মাটির কোনো স্থান এখানে নেই, পাথর আর বালু। এই দেখেন কিভাবে মানুষ সময় কাটাচ্ছে। এখানে গরু চড়াই, পাহাড়ের পাদদেশে গরু চড়াই রাখালরা। তো যখন ওদের পানি পিপাসা লাগে, তখন এই ঝর্ণার পাড়ে এসে গরুগুলো পানি পান করে। দেখেন কীভাবে মজা করছে সবাই।
যে এই ছোট্ট নদীটা পার হওয়ার জন্য বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে দিয়ে রাখছেন কর্তৃপক্ষ। না না ঝাল না। এখন আমি এখানে একটু আনারস খাবো। এই যে আনারস হলো আমার জন্য আনারস মশলা লাগাচ্ছেন। দেখা যাক এখানকার আনারসটা কেমন টেস্টি। এই নিয়ে আনারস, তরমুজ, পেয়ারা এবং কুলের আচার বিক্রি করছেন। তো আমাকে আনারস খেতে ভালো লাগে, যে এক গ্লাস আনারস, এটা দাম 20 টাকা। খুবই মজা আনারসটা, খুবই মজার, টেস্টি, মিষ্টি, যেহেতু সিলেটের আনারস অতি সুস্বাদু। এই যে দোকানপাটগুলো এইভাবেই বসে আছে। এখন বেচাকেনা খুবই কম, যেহেতু দুপুরবেলা, পর্যটক এখন কম আছে। চা আছে এখানে, বিভিন্ন রকমের চা কিনতে পারেন। ওই জায়গায় সাইডে কসমেটিক দোকানগুলো, খাবারের দোকানও আছে, কিন্তু তেমন হোটেল নেই। যে ঘোড়ার কথা বলছিলাম, সাদা সাদা ঘোড়া আছে, যে আপনি ঘোড়া চড়ে এইভাবে মজা করতে পারেন, বা ঘোড়ায় চড়ে এদিক ওদিকে একটু ঘোরাফেরা করতে পারেন। তবে যেটা করবেন দরদাম করে করবেন, যেহেতু ওনারা একটু অন্যরকম, খেয়াল খুশি মতন টাকা চাপিয়ে দিতে পারে আপনার ঘাড়ের উপরে। তো কোনো জিনিস ক্রয় করতে হলে বা ঘোড়া চড়তে হলে দরদাম করে আপনি সেটা করতে পারেন। এখানে একটা ডাবের দাম 150 টাকা, 100 টাকা থেকে 150 টাকা।